আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ভাড়ামারা বাস স্ট্যান্ডে। সো আপনারা প্রথমে এইখানে আসবেন এবং এখানে আসার পরে এখান থেকে মূলত আমি যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, মূলত এই যে এই সাইডটাই হচ্ছে আপনার মণি পার্কে যাওয়ার রাস্তা। তো এখান থেকে হালকা সামনে এগিয়ে গেলে আপনারা বিভিন্ন ধরনের অটোরিকশা এবং ভ্যান এবং সিএনজি অনেক কিছুই আপনারা পেয়ে যাবেন। সো সেগুলোর মাধ্যমেই কিন্তু খুব সহজেই আপনারা মণি পার্কে যেতে পারবেন। তো আমরা এই মুহূর্তে অবস্থান করছি মণি পার্কে। সো আপনারা দেখতে পাচ্ছেন মণি পার্কের গোধূলি লগ্ন, অর্থাৎ সূর্য ডুবে অর্থাৎ সন্ধ্যা হয়েছে এই মুহূর্তে। তো এবং পার্কের যে লাইট অর্থাৎ বাতিগুলো অলরেডি জ্বালিয়ে দিয়েছে। সো অসাধারণ চমৎকার একটি ভিউ আপনারা সন্ধ্যার টাইমে কিন্তু উপভোগ করতে পারবেন। এখানে খুবই চমৎকার এবং পানির মধ্যে কিন্তু অলরেডি লাইটিং করা, যার কারণে পানির সৌন্দর্য কিন্তু আরও অনেক গুণ বৃদ্ধি পেয়েছে। হ্যাঁ, সো দেখতেই পাচ্ছেন আর কি, এই যে দেখা যাচ্ছে আর কি। সো এটি মূলত পার্কে ঢুকতেই প্রথমেই আপনারা এই এত সুন্দর এবং চমৎকার নান্দনিক যে দৃশ্য আপনারা কিন্তু সহজেই দেখতে পাবেন। সন্ধ্যায় আসতে হবে, সন্ধ্যা টাইমে আসলে আপনারা এমন সুন্দর সুন্দর অনেক চমৎকার দৃশ্য দেখতে পারবেন। রাত্রের যে এত মনোমুগ্ধ দৃশ্য, এটি দেখতে হলে অবশ্যই আপনাকে সন্ধ্যার পরে চলে আসতে হবে। এখানে বিভিন্ন ধরনের গাছ অর্থাৎ ফুলের ফলের এবং বিভিন্ন ধরনের গাছ কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন এবং চাইলেও কিন্তু আপনারা এখান থেকে এই গাছগুলো কিনে নিতে পারবেন। রাত্রের আবহাওয়াটা সত্যি আজকে খুবই চমৎকার। আর বিশেষ করে পার্কের ভিতরে যখন লাইটগুলো জ্বলে তখন পার্কের সৌন্দর্য আরও দ্বিগুণ বৃদ্ধি পেয়ে যায়। আমার কাছে যেটা মনে হয়, যদি বলে থাকি, এটি আসলে আরও অনেক বেশি বৃদ্ধি পেয়ে যায় আর কি। সো দেখতেই পাচ্ছেন আপনারা, খুবই চমৎকার। এবং এই যে দেখুন, বিভিন্ন জায়গায় সুন্দরভাবে তারা মূলত পানির ফোয়ারা তৈরি করে রেখেছে এবং এখানকার দৃশ্যটা যদি দেখায় আপনাদেরকে, হ্যাঁ, রাত্রের যে ভিউ, এটা আসলে দেখতে হলে আপনাকে রাত্রেই আসতে হবে। দিনে আসলে এই এত সুন্দর ভিউ আপনারা পাবেন না। তো দিনে এবং রাত্রে উভয় টাইমে কিন্তু আপনারা সুন্দর সুন্দর ভিউ এই পার্কটিতে পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এখনও কিন্তু দর্শনার্থীর প্রচণ্ড ভিড় রয়েছে পার্কটিতে। তো মোটামুটি বলা যায় যে আসলে যারা চায় একটু নিরিবিলি ব্যস্ত কোলাহল পরিবেশ থেকে একটু দূরে এসে, অর্থাৎ একটু নদীর ধারের সুন্দর একটি ভিউ এবং ফিল নিতে, তারা মূলত এই পার্কটিতে আসতে পারেন এবং এই পার্কটি তাদের জন্য হতে পারে একটি আদর্শ স্থান আর কি। আসার পরে আপনারা কিন্তু এখানে যারা ফ্যামিলি নিয়ে আসতে চান তাদের শিশুদের জন্য কিডস জোন, সো এখানে বিভিন্ন ধরনের রাইডস আপনারা পেয়ে যাবেন। সো এখানে যদি দেখা, এখানে আসলে কেউ নাই অবশ্য এখনও। সো এখানে এটি বন্ধ আছে এবং অলরেডি ট্রেন এবং বাচ্চাদের জন্য ঘোরার বিভিন্ন ধরনের রাইড এখানে কিন্তু পেয়ে যাচ্ছেন।
যারা প্রজাপতি লাভার অর্থাৎ প্রজাপতি পছন্দ করেন তাদের জন্য কিন্তু মণি পার্কের একটি খুবই চমৎকার এবং নান্দনিক একটি ডিজাইনে প্রজাপতির একটি স্পট তৈরি করা হয়েছে। সো এখানে আসলে আপনারা অবশ্যই আপনাদের পছন্দ মতো দাঁড়িয়ে সুন্দর ছবি তুলতে পারবেন। ফুলগুলো সাদা এই ফুলগুলো ফুটে আছে, খুবই চমৎকার। হ্যাঁ, রাত্রে গাছগুলোতে আসলে আলো পড়ছে, তারপরেও দেখতে খুবই চমৎকার এবং খুবই সুন্দর লাগছে আর কি। এর পাশাপাশি চাইলে এখানে কিন্তু বড়রাও সুন্দর সুন্দর রাইড আছে, চাইলে আপনারা এই রাইডগুলো করতে পারেন। এবং আসলে পার্কটিতে যেই সাইডেই তাকাবেন বা যেখানেই যাবেন সব দিকেই কিন্তু সবুজের সমাহার একটি দৃশ্য কিন্তু দেখতে পাবেন আর কি। আর সবথেকে বড় বিষয় হচ্ছে যে আসলে ফ্যামিলি নিয়ে ঘোরার মতো খুবই সুন্দর একটি পার্ক এটি। হ্যাঁ, সো দেখেন রাত্রে লাইটিংটা কিন্তু আসলে অসাধারণ এবং খুবই চমৎকার একটি ব্যাপার। খুবই চমৎকার একটি রাইড, আসলে মন ভালো হয়ে যাওয়ার মতো একটি ব্যাপার। সো দেখতেই পাচ্ছেন আপনারা সবাই অনেক খুবই মজা করতেছে। সো চাইলে একদম ক্লান্তি দূর করার জন্য এই রাইডটি হতে পারে খুবই সেরা একটি রাইড। সো চাইলে আপনারা মণি পার্কে আসতে পারেন এবং রাত্রের যে সৌন্দর্য সেটিও কিন্তু খুব সুন্দরভাবে উপভোগ করতে পারেন। অসাধারণ ব্যাপার। এবং আসলে পার্কের মাঝে মধ্যে কিন্তু আপনারা এরকম বসার মতো সুন্দর সুন্দর বেঞ্চ পেয়ে যাবেন, চাইলে এখানে বসতে পারবেন। দৃশ্য এবং খুবই অসাধারণ ভিউ পয়েন্ট আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এবং এক সাইডে নদী আর আরেক সাইডে আসলে নদীর মোহনায় একদম দাঁড়িয়ে যে আসলে সুন্দর ভিউ উপভোগ করতে হলে অবশ্যই আপনাকে মণি পার্কে আসতে হবে। পছন্দের মানুষকে নিয়েও কিন্তু আপনারা এই পার্কটিতে ঘুরতে আসতে পারেন। এবং রাত্রের দৃশ্য সত্যি আসলে খুবই চমৎকার, এটি আসলেই বলে বোঝানোর মতো না। যদি আপনি এই পার্কটিতে না আসেন তাহলে আসলে আপনি এটি ভিডিও দেখে বা আসলে ছবিতে আসলে আপনি কখনো ওই বিষয়টা উপলব্ধি করতে পারবেন না।